চিনেন? ওই যে একটা বক্সের মধ্যে মাছগুলো ঘোরাঘুরি করে, দেখেছেন বাসায়? এরা কেন ঘোরে, কখনো জিজ্ঞেস করেছেন নিজেকে যে ওরা কেন একই রাস্তায় বারবার ঘোরে? হ্যাঁ বলেন। ব্রেইনের ধারণ ক্ষমতা এতটুকুই, ও যে রাস্তা দিয়ে যায় ও ভুলে যায় কোন রাস্তা দিয়ে এসেছে। ওই জন্য প্রতিবার এই রাস্তাকে ওর কাছে নতুন বলে মনে হয়। এত স্বল্প জ্ঞান আল্লাহ পাক ব্রেন তাকে দিয়েছে, কিন্তু তারপরেও সে আল্লাহর অবাধ্যতা করে না, কিন্তু সে আল্লাহর ইবাদত করে। ওই মাছও আল্লাহর ইবাদত করে। এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায়, জ্ঞান বুদ্ধি মাশাআল্লাহ এমন বলদের পর্যায়ে, যদি বলি কাশ্মীর মনে হচ্ছে জান্নাত, বলবে যে কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা করছে। সুবহানাল্লাহ। যাই হোক, আপনাকে যেটা বলছিলাম, যদি এই বিয়ের ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন, দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন ইনশাআল্লাহ। এই সৌভাগ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছিল, কারণ তার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একজন স্ত্রী ছিলেন। সারা দুনিয়া তার বিরুদ্ধে, কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তির সাথে থাকেন। এটা নিয়ামত না? আর নূহ আলাইহিস সালাম, সারা দুনিয়ার সাথে লড়তে হয়, বাসায় এসে আবার ওয়াইফের সাথে লড়তে হয়। নূহ আলাইহিস সালামের ওয়াইফ কিন্তু ঈমানদার ছিলেন, বুঝছেন দাদা? তো এই যে দুনিয়াতে পরীক্ষা। এখন দেখুন, আপনাদেরকে বলতে যাচ্ছি যে রমাদান আমাদেরকে তাকওয়া শিখিয়েছে, মানে আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করা। একটা হাদিস বলি, আপনি বুঝতে পারবেন। আল মুমিন, মুমিন মুসলিম, আল মুমিন আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আর আল মুহাজির, মুহাজিরকে মান হাজারা মা নাহা আল্লাহু আন, আল্লাহ পাক যা নিষেধ করেছেন এখান থেকে সে দূরে থাকে, আল্লাহ নিষেধ থেকে দূরে থাকে। আল্লাহর নিষেধ থেকে দূরে থাকলে পরে তাকওয়ার ফ্লেভার পাওয়া যায়। স্ত্রী ছিল হালাল, আমি ছেড়ে দিয়েছিলাম। পানি পান করা কি হালাল না হারাম? হালাল, কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছে। খাবার খাওয়া কি হালাল না হারাম? হালাল, রোজা রেখে ছেড়ে দিয়েছে। আল্লাহ পাকের হালালগুলো বর্জন করেছে, হারাম কি করতে পারবো? এই জিনিসটার নাম তাকওয়া। রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই ভাই? বলেন, রমজান এই তাকওয়ার শিক্ষা দিয়ে যায় নাই? অতএব এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দেখ, যেন সারা বছর যে কাজই করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব, যে কাজই করব নবীর তরিকায় করব, যেই কাজ আল্লাহর নবী এবং আল্লাহ পছন্দ করেন সেই কাজ বেশি বেশি করব, যেই কাজ আল্লাহ নবী পছন্দ করেন না সেই কাজ করব না। সহজ কথা ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদের সবাইকে তৌফিক দান। আর এই কাজটা শুধু নামাজে, রোজায়, হজ জাকাতেই না, বরং আপনার ব্যবসা, আপনার সংস্কৃতি, আপনার পরিবার, আপনার রাজনীতি সবখানেই করতে হবে। এই জায়গায় সমস্যা, এই জায়গায় মানুষ মানতে চায় না। এই জায়গায় বাংলাদেশের মুসলমান এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একগুলো হয়েছে মুনাফেক মার্কা, একগুলা মুমিন মার্কা। দুইটা মার্কা এখন স্পষ্ট হয়ে গেছে। মুনাফেক মার্কা কারা? নামাজ, রোজা, হজ জাকাত ইসলাম মানতে চায়, এখানে ইসলাম মানতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলো পড়ে আছে এখানে ইসলামের কথা বলতে আসেন না, খবরদার। সমস্যা এখানে। তো বিশ্বাস করেন, এদের জন্যই কবরের আযাব অপেক্ষা করছে। কবরের আযাব কেন? এমনি এমনি বলি না এই কথাটা। আব্দুল্লাহ বিন উবাই কি চিনেন নাকি? চিনেন? আব্দুল্লাহ বিন উবাই নাম শুনছেন? সূরা তাওবার অনেক বড় একটা অংশ একে কেন্দ্র করে আয়াত নাযিল হয়েছে। আব্দুল্লাহ বিন উবাই কে ছিল বলেন? মুনাফিকের সর্দার, শুধু মুনাফিকের। এখন বলেন তো, আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো কিনা? নামাজ পড়তো কিনা? আব্দুল্লাহ বিন উবাই নবীর সাথে উহুদের মাঠেও যাচ্ছিলেন, নবীর সাথে তরোয়াল নিয়ে উহুদের মাঠে যাচ্ছিলেন যুদ্ধ করতে। রাস্তা থেকে ব্যাক করেছে যদিও বা, যাচ্ছিল তো নাকি? আচ্ছা, আব্দুল্লাহ বিন উবাই মসজিদে গিয়ে নামাজ পড়তো না বাসায় নামাজ পড়তো? কোন মসজিদে? যেই মসজিদে যাওয়ার জন্য আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে নবমীতে যাওয়ার তৌফিক দাও, তাই না? ওইখানে কে নামাজ পড়তো? সে নবীকে দেখেছে কি দেখে নাই? নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়ে নাই? এখন বলেন, তাহলে আব্দুল্লাহ বিন উবাই কেন জাহান্নামে যান? কেন তার কবরের সামনে নবীকে দাঁড়াতে আল্লাহ নিষেধ করলেন? কেন বললেন তুমি যদি 70 বার ইস্তেগফার করো মাফ করবো না? কেন বললেন? বলেন। সমস্যা একটাই, সে প্রকাশ্যে ইসলামের কিছু বিধানকে স্বীকার করলেও মন থেকে পরিপূর্ণ ইসলাম কোশ্চিনকালও স্বীকার করে নাই। এরকম লোক যদি আমাদের মধ্যে কেউ থেকে থাকেন, আমার ওয়াজ যদি আপনার কানে চলে যায়, আল্লাহর ওয়াস্তে আজকে তওবা করে পরিপূর্ণ ইসলামে ফিরে আসেন, আল্লাহ পাক তৌফিক দান।
আমল করতে পারেন আর না পারেন, কমসে কম স্বীকার করেন যে হ্যাঁ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। জাস্ট স্বীকার করেন। আমল না করলে আল্লাহ মাফ করে দেবে ইচ্ছা। আল্লাহ যদি চান আমল না করলেও আল্লাহ তাকে মাফ করতে পারেন, যার আকীদা স্পষ্ট আছে যে ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আর আমি এটা খুব ভালো করেই জানি যে এই বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পরিপূর্ণ ইসলাম 100% পালন করা সম্ভব না। যত বড়ই বক্তব্য দেই না কেন, আমি যত বড় বড় কথাই বলি না কেন, না আমার পক্ষে সম্ভব না আপনার পক্ষে সম্ভব। চোখের জেনা বাঁচবেন কিভাবে বলেন? মেয়েদের ফিতনা বাঁচবেন কেমন করে বলেন? বলেন। সুদের ফিতনা কেমন করে বাঁচবেন বলেন? বলেন। সমাজে মারামারি, কাটাকাটি, রাহাজানি, ছিনতাই, হত্যা, ফিতনার তো শেষ নাই। আপনি বাঁচবেন কিভাবে 100%? এখানে সূরা তালাকের একটা আয়াত আমি আপনাকে বলতে চাই, এতে আপনি আশা পাবেন ইনশাআল্লাহ। সেটা কি? আল্লাহ পাক বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম। হে মুসলিম মুমিনরা, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করে চলো। পারা যাবে না ইনশাআল্লাহ? এরপরে বাকিটা আল্লাহকে বলবো, আল্লাহ আমি চেষ্টা করেছি, আমার ভাইরা চেষ্টা করেছে, আল্লাহ আমরা দিনের আমল করেছি, জ্ঞান অর্জন করেছি, দাওয়াতি কাজ করার চেষ্টা করেছি, আল্লাহ এতটুকু পেরেছি, বাকিটা তুমি মাফ করে দাও। আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। 99টা খুন করার পর যদি আল্লাহ মাফ করতে পারেন, একজন ব্যভিচারিণী মহিলাকে যদি আল্লাহ পাক এক কুকুরকে পানি পান করানোর জন্য মাফ করতে পারে, আমাকে আপনাকে মাফ করতে পারেন না? অবশ্যই পারেন। তবে চেষ্টাটা আল্লাহ পাক দেখবেন। আল্লাহ পাক আমাদেরকে চেষ্টা করার তৌফিক দান করুন। প্রিয় ভাই, 1 নাম্বার রমাদান দিয়ে গেছে কি আমাদেরকে? তাকওয়া। কি দিয়ে গেছে ভাই? ছেড়ে দিব না সারা বছর ধরে রাখবো? তাকওয়া মানে আল্লাহর নিষেধগুলো পা বেঁচে বেঁচে চলা। আল্লাহর নিষেধ যেখানে সেখানে পা দেওয়া যাবে না। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। রমজানকে চিরসবুজ করে রাখবো ইনশাআল্লাহ, যেটাকে আমরা বলি এভারগ্রিন রমাদান। রমাদান হবে চিরসবুজ ইনশাআল্লাহ। সারা বছরই রমাদানের ফ্লেভার থাকবে ইনশাআল্লাহ। তখনই হবে জীবনটা কিসের মতো? হ্যাঁ, জান্নাতি মানুষের মতো ইনশাআল্লাহ। তখনই হবে জীবনটা জান্নাতি মানুষের মতো। 1 নাম্বার। 2, রমাদান দিয়ে গেছে প্রিয় ভাই আমাদেরকে আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা। 2 নাম্বার, আল্লাহর জন্য ত্যাগের শিক্ষা মানে রমাদান মাসে আমরা খাবার ছেড়ে দিয়েছি, স্ত্রী সহবাস ছেড়েছি, পানি ছেড়েছি, মিথ্যা কথা বলা ছেড়েছি, মাপে কম দেওয়া ছেড়েছি। কার জন্য ছাড়ছি ভাই এগুলা? মানুষের জন্যে? স্ত্রী সন্তানের জন্যে? সমাজে মানুষ আমাকে একটা বড় হাজী সাহেব ডাকবে এই জন্যে? কার জন্য ছাড়ছি বলেন তো? এই যে আল্লাহর জন্য ত্যাগের মানসিকতা শিখিয়ে গেছে রমাদান, সারা বছর ধরে রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি? 1 নাম্বার, শাওয়ালে 6 রোজা রাখবো ইনশাআল্লাহ, সারা বছর রোজা রাখার সওয়াব পাবো। 2 নাম্বার, রমাদানের শিক্ষা ছিল তাকওয়া, সারা বছর তাকওয়া ধরে রাখবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, রমাদান শিখিয়েছে আল্লাহর জন্য ত্যাগের মহিমা। আল্লাহর জন্য আমরা ত্যাগ করা শিখবো, ছেড়ে দেওয়া শিখবো ইনশাআল্লাহ। আর আমি আমার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি, ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে। আর মনে করেন কেউ আপনি গালি দিয়েছে, তো আপনি অনেস্ট, আপনি সৎ এবং আপনি কোনো অন্যায় করেননি, আপনি মাজলুম, তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে, আচ্ছা ছাক কিছু দিয়েছে বা ওকে কিছু বললাম না, ছেড়ে দেন। এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ, এটা আপনি বুঝতে পারতেন না। এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা বিজয়ের দিন ওই যে বহু মানুষ এসে কি বলেছিল? কি বলেছিল? ভয়ে কাঁপছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আবার মৃত্যুদণ্ড দেন কিনা। আছে না? আল্লাহ নবী বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই। ওয়া আনতুমুত তুলাকা, তোমরা মুক্ত, যাও, ছেড়ে দিল। এটা শান্তি। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না? সেখান থেকে মিশরের বাজারে, সেখান থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়, জেলখানা থেকে রাষ্ট্র ক্ষমতায়। কি লাইফ ট্র্যাজেডি, লাইফের ট্র্যাজেডি দেখেছেন? এখন ইউসুফ আলাইহিস সালাম যখন শেষে ভাইদেরকে চিনলেন, তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ নিয়েছেন? বলেছেন যাও, মাফ করে দিলাম, ছেড়ে। এটাই শান্তি। আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে। আল্লাহ পাক আমাদেরকে ত্যাগ করার তৌফিক দান। তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না, এটাও মাথায় রাখতে হবে। বুঝতে পারছেন না কথা? মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিস করেছে, না বুঝতে পারি, ছেড়ে দিব? যা বাবা তুই টিস করেছিস, যা দিলাম, ছেড়ে। দেখো, মনে করেন যে কারো সমাজের মধ্যে কাউকে ধর্ষণ করা হচ্ছে, না বুঝতে পারি না, আর আমরা বলবো যে যাক মানবতা দেখালাম, ছেড়ে দিলাম। ইসলাম তো মানবতা ধর্ম, যাও ছেড়ে দিলাম, বললাম হবে? সব জায়গায় ইসলাম মানবতা শেখায় নাই, কারণ কোনো জায়গায় মানবতা না শেখানোটাই ফরজ। একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন? একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন?
যে আরো ধর্ষণ কর বাবা, যা, উৎসাহ দিবেন? একজন খুনি, আপনি কি তাকে মানবতা দেখাবেন না ফাঁসি দিবেন? তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি, আর শান্তি মানে শান্তির সুবাতাস, বুঝছেন? ওরা ওই যে ইসলাম থেকে বদর, উহুদ, খন্দক, খায়বার সব কাট করে ফেলছেন। এগুলো ইসলামে নাই। ইসলামে শুধু আছে সালাম সালাম, আফসুস সালাম, খালি সালাম দিবা আর তোমরা কি করবো, খাবার খাওয়াবা, ব্যাস। আর ইসলামের যে আরো বড় বড় বিধানগুলো আছে এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে। ইসলাম তো শান্তির ধর্ম। আরে বাবা, শান্তি মানে কি? শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন কর। এই হলো ইসলামের ডেফিনেশন। আল্লাহ পাক আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝার তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ, যেটা বলছিলাম প্রিয় ভাইরা, অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিব ইনশাআল্লাহ। যদি আমাদেরকে কেউ কষ্টও দেয়, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। তবে যেখানে মাফের কোনো সুযোগ নেই সেখানে মাফ করতে চায়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান।